তো ঠিক আছে, এতো হ্যাঁ, একটু চোখটা বন্ধ করে রাখ। মুখে বলছি ঠিকই টেনশন করিস না, কিন্তু আমারও তো টেনশন হচ্ছে। ছেলেটার কোনো খবর নেই কেন? পুরবি বলছি যে কি? এই তো পুরবি, আমি তোমার খোঁজ করছিলাম। শুনলাম তুমি তো শুভর ঘরে ছিলে। কেমন আছে মেয়েটা, কি করছে? ওইসব ছাড়ো, বলো যে আদি যে কলকাতার অফিসে গেছিল, ওখান থেকে কোনো খবর পেলে? কি হয়েছে বলো, কি বললো ওরা? হ্যাঁ বৌদি, আসলে ও মিস্টার সেনের অফিসে গিয়েছিল, ওদের মিটিংও হয়েছে, তারপরে সেই যে বেরিয়েছে আর ফোনে ওদের সঙ্গে যোগাযোগই করেনি। বলছিলাম বৌদি, আমি নদিয়াতে দামোদরদাকে ফোন করেছিলাম। কি বললেন উনি? উনি তো বললেন অনেকক্ষণ আগে আদি বেরিয়ে গেছে। বুড়ো মানুষ, বেশি কিছু বলিনি, যদি টেনশন করেন। কিন্তু ছেলেটা ফোনটাই বা ধরছে না কেন বুঝতে পারছি না তো। দিদি ভাই প্লিজ প্লিজ, তোমরা এখন এসব নিয়ে কোনো আলোচনাই করো না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো অনেক কষ্টে ওকে আমি শান্ত করেছি। শুভর নাম ভেতর ভেতর পুরো অস্থির, মানে কি বলবো তোমাকে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বরং একটা কাজ করি, আমরা বৌদির ঘরে যাই সবাই মিলে, ওখানে গিয়ে আলোচনা করি কি করা উচিত। আর বৌদি, ভাই দেবে বড়দা ফিরছে, বুঝতে পেরেছো? ফোন করেছিলাম, জানিয়েছে ফিরছে আজকে। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে সকলের কাছে। সেটা হচ্ছে এই পুরো বিষয়টা না বাবা মাকে জানানোর দরকার নেই। বয়স হয়েছে তো, টেনশনে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আরও বড় বিপদে পড়বো আমরা। চলো আমার ঘরে চলো। রাতে ল্যান্ডফোনে, আজকাল তো ল্যান্ডফোনে কেউ ফোন করেই না, কি জানি বাবা। আর বাড়ির মানুষগুলোকে দেখো, এতক্ষণ ধরে ফোন বেজে যাচ্ছে, কেউ আসে না। আমার হাঁটু ব্যথা নিয়ে আমাকেই আসতে হবে। হ্যালো হ্যালো, এটা কি মিস্টার আদিত্য রায়ের বাড়ি? কে বলছে? আর আপনার কথাগুলো না কেটে কেটে যাচ্ছে। না মানে আমরা আদিত্য রায়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি আদিত্য রায়ের ঠাকুমা বলছি, আপনার যা বলার বলুন না আমাকে। আর আপনি কোথা থেকে ফোন করছেন? বাংলায় কথা বলছেন? আমি কলকাতার থানা থেকে কথা বলছি। বাড়িতে এই মুহূর্তে অন্য কেউ নেই। জানি না কে কোথায় আছে। আপনি কলকাতার থানা থেকে ফোন করছেন কেন? ঠাম্মি, কে কে ফোন করেছে? রীতি, দেখ না, বলছে কলকাতার থানা থেকে ফোন করেছে আদ্রিত দাদু ভাইয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তুমি যাও, আমি কথা বলছি, যাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আদ্রিত রায়ের ভাই বলছি। ও হ্যালো। আচ্ছা, আদ্রিত রায় কি এর মধ্যে কলকাতায় এসেছেন? হ্যাঁ দাদা তো বিজনেসের কাছে কলকাতায় গেছে। কেন বলুন তো? দেখুন, বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু বলতে আমাকে হবেই। হাইওয়েতে আদ্রিত রায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা পুরো চলে গেছে, ঘটনাস্থলেই উনি মারা যান। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।